অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে গো ব্যাক স্লোগান এই নিয়ে তৃতীয়বার, আগে দুবার এরকম ছবি দেখা গিয়েছে তার প্রচারে বিশৃঙ্খলা। ফের অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বিশৃঙ্খলা, গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ। অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে ফের গো ব্যাক স্লোগান দিল এলাকার তৃণমূল কর্মীরা। ঘটনাকে ঘিরে সাময়িকভাবে বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি হয় ওই এলাকায়। শনিবার সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়া থানার দমদমা এলাকার ঘটনা। অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে একেবারে ধুমধুমার পরিস্থিতি। ভোট প্রচারে বেরিয়েছিলেন তিনি, কনভয় আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। এর আগেও আমরা দেখেছিলাম দুবার তার প্রচারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, ফের আজও সেই বিশৃঙ্খলা তার প্রচারে। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, ফের অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বিশৃঙ্খলা, কি জানা যাচ্ছে? একেবারে আজকেও সকালে নির্ধারিত কর্মসূচি অনুসারে তিনি বেরিয়েছিলেন নির্বাচনী প্রচারে, এবং আজকে সকালে তিনি দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে পৌঁছে যান সরাসরি নওদার শ্যামনগর এলাকাতে। সেখানে যখন প্রচার করছিলেন সেই সময় একদল তৃণমূল কর্মী সমর্থক তারা সেখানে জমায়েত হয় এবং অধীর চৌধুরীকে ঘিরে তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং একটা বিশৃঙ্খল বাতাবরণ তৈরি হয় এই নির্বাচনী প্রচারে। অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে মূলত এই যে বিশৃঙ্খল বাতাবরণ তার সেটা তৈরি হয় সেখানে সাময়িকভাবে। পরে যদিও সেখান থেকে অধীর চৌধুরী সরে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই সম্পূর্ণ ঘটনায় অধীর চৌধুরী যেটা অভিযোগ করছেন যে এটা পরিকল্পিতভাবে নির্বাচনের আগে কংগ্রেস দলকে দমিয়ে রাখার জন্য, বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেস দলকে দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে এই চক্রান্ত করছে তৃণমূল, এমনটাই অভিযোগ। পাশাপাশি অন্যদিকে অভিযোগ যেটা তুলেছেন যে সম্প্রতি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মুর্শিদাবাদ ডিআইজি মুকেশ কুমারকে এখান থেকে অপসারণ করার দাবি জানিয়ে, এবং সেই দাবি মোতাবেক সম্প্রতি মুকেশ কুমারকে অপসারিত করা হয়েছে মুর্শিদাবাদ জেলা ডিআইজি পদ থেকে। পাশাপাশি দিন কয়েক আগে শক্তিপুরে যে একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হয়েছিল সেখানে শঙ্কর, যাদের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ তুলেছে তাদের জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? একেবারে সেখানে মূলত অধীর চৌধুরী যেটা অভিযোগ ছিল যে বিগত দিনে শক্তিপুরের যে ঘটনা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে করা হয়েছে এবং সেখানে মদত দিয়েছে পুলিশ প্রশাসন। এবং সেই জায়গাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলোতে কিন্তু পুলিশ প্রশাসন সাংবাদিকদেরকে বাধাও দিচ্ছে ছবি করতে এই সমস্ত ঘটনাতে। এবং এই যে একের পর এক ঘটনা ঘটে চলেছে, কারণ আজকের দিনে অধীর চৌধুরীকে যে গো ব্যাক স্লোগান দেওয়া, এটা আজকের দিনে প্রথম নয়, ইতিপূর্বে কিন্তু দুবার এই একই ঘটনা ঘটেছে এবং আজকের দিনে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবং এই যে ঘটনা এবং এই ঘটনা সম্পূর্ণ তৃণমূলের পরিকল্পিতভাবে ঘটছে নির্বাচনের আগে, এমনটাই দাবি জানানো হচ্ছে জেলা কংগ্রেসের তরফ থেকে। ধন্যবাদ শঙ্কর।